আমার কাছে তো মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে ভাজাপোড়া পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন হাতার মধ্যে যেটা আছে সেটা শুধু আলুর চপ, হ্যাঁ। আর পাশে যেটা ফুলকো ছিল, এক বড় বড় একটু মোটা সাইজের, সেটা কিন্তু ডিম দিয়েছিল, ডিম আলুর চপ। তাই যে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার মানে আছে, তো এই ওয়েদারের মধ্যে বাসায় আবার মোটামুটি সবাই আছে, ভাবলাম যে একটু ভাজাপোড়া বানাই, অনেক দিন খাওয়া হয় নাই। ওই যে খেয়েছি রোজার মাসে, আর তো খাওয়া হয় নাই। আর যা গরম পড়েছে, এখনও যে তেমন একটা ঠান্ডা আছে তাও না, মানে ওই গত কয়েকদিনের তুলনায় এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। আর সে যেই থাক না কেন, সব কিছুর জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? তো যাই হোক, এখানটায় আবার একটু বাঁধাকপির পাকোড়া বানিয়ে ফেলছি অল্প একটু। আল্লাহ মানে কি বলবো, বাজারে গেলে বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু, বেগুন, মূলা, টমেটো, মানে কি নেই, শীতকালের সব কিছু পাওয়া যাচ্ছে। আর ওদের বাবা কি করে, এই খুঁজে খুঁজে শীতের সবজিগুলো বেছে বেছে নিয়ে আসে। আমার তো ভালো লাগে না, কিন্তু এই মানে বেচারা যে কি পায় মজা আমি বুঝি না। তো যাই হোক, সেও বাসায়, তাই আর কি অল্প করেই বাঁধাকপির পাকোড়াটা বানিয়েছি। আমি অবশ্য একটা খেয়েছি, ভালোই লেগেছে। তো ভাজা পোড়া খেতে আপনারা মানে যারা পছন্দ করেন না তারা অবশ্যই ভিডিওটা, আমি জানি, প্রথমে স্কিপ করে চলে গিয়েছেন। আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন আমার এই পাকোড়া, আলুর চপ এগুলো বানানো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।